নির্বাচনটা যায় এলো, তাহলে এই যে অ্যাটিটিউডটা, এটা কি শেখ হাসিনার অ্যাটিটিউড না? ক্ষমতা না দিয়ে এই অ্যাটিটিউড, আর ক্ষমতায় গেলে তখন মালিক হলো জনগণ। তাহলে তারা ক্ষমতা যায় আর এই কথার মধ্যে থাকে না। এটা ভোট নেওয়ার জন্য জনগণ মালিক বলে, ভাষণ বক্তৃতা বলে, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে ওই যে ক্ষমতা যায় সে জনগণের কল্যাণ নিয়ে এত ব্যস্ত না, নিজের কল্যাণ নিয়ে ব্যস্ত। কর্মচারী হিসেবে দিছে, কিন্তু তারা কি কর্মচারী থাকতেছে? কারণ কি জানেন, মানে জনগণের কর্মচারী হওয়া উচিত না। কর্মচারী হইবেন মূলত কার? আল্লাহ। আর জনগণের হইবেন শাবক, খাদেন। তাহলে আপনি ক্ষমতায় গেলে যদি আল্লাহকে রব না মানেন, তো আল্লাহর ভয় আপনার মধ্যে থাকবে না। একটা মানুষ যদি ভালো মানুষ হইতে হয়, তার মধ্যে জবাবদিহিতার একটা বিষয় থাকবে। তাহলে কার কাছে জবাবদিহি করবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাবদিহির চেতনা নিয়া, বিশ্বাস নিয়া যে নেতৃত্বে যাবে, রাতের অন্ধকারও সে কোনো অন্যায় করবে না, যদিও অন্যায় করার অনেক স্কোপ থাকবে। এই জন্য মূল কথা হলো ঈমান আর চরিত্র আর তাকওয়া, আল্লাহ ভীতি। এই গুণগুলি না হইলে সমস্যার কি হবে না? সমাধান হবে না। জুলাই সনদে আল্লাহর সরমতের কথা তো নাই। তাহলে এই সনদ মান্য যারা ক্ষমতা আসবে, তারা ক্ষমতার অপব্যবহার করবে। এখন সবচেয়ে ভালো দল কেনা বাংলাদেশের, মানে তথাকথিত ভালো দল, মানে মানুষ মনে করে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, তারা সাদাবাজি করে না। আচ্ছা ধরলাম তারা সাদাবাজি করে না, তারাই আমাদেরকে রাজপথে হুমকি দেয় যে আপনারা আমাদের ভোট নষ্ট করতেছে। নির্বাচনটা যায় এলো, তাহলে এই যে অ্যাটিটিউডটা, এটা কি শেখ হাসিনার অ্যাটিটিউড না? ক্ষমতা না দিয়ে এই অ্যাটিটিউড, আর ক্ষমতায় গেলে তখন এই অল্প দিনই তো 12ই ফেব্রুয়ারি আসতে নির্বাচন হয়ে আসারও, এরপরে যে ক্ষমতা আসে, এরপরে আমার সাথে তারা কি আচরণ করে, এইটা একটু লক্ষ্য করে না।